ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, তাই যুবক দিনকে বলতে চায় হযরত ইমামে হোসেন সেই সময় বলেছিলেন, ও মুসলিম জাহানের খলিফা, ও হযরত ইমামে হোসেন, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি 1 তারিখে নানা জানের দরওয়াজায় গিয়ে হাজির হলাম। নানা জান দরওয়াজা খুলে দিন, আমি হযরত ইমামে হোসেন এসেছি। আর একটু জোরে হবে না? হযরত ইমামে হোসেন কোনো আওয়াজ পায় নাই, আবারও হযরত ইমামে হোসেন আওয়াজ দিলেন, ও নানা জান দরওয়াজা খুলে দিন, আমি হযরত ইমামে হোসেন এসেছি। ও যুবকেরা, বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ আসে নাই, আবারও হযরত ইমামে হোসেন আওয়াজ দিলেন, নানা জান, নানা জান দরওয়াজা খুলে দিন, আমি হযরত ইমামে হোসেন এসেছি। কিন্তু না না না, বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ আসে নাই। ওরে যুবকেরা, কিছুক্ষণ পরেতে আওয়াজ ভেসে ভেসে আসে, ও নাতি ভাই, ও হযরত ইমামে হোসেন, তোমার নানা জান এখন জান্নাতে আরাম ফরমাচ্ছেন, দরওয়াজা খোলা যাবে না। কিছুক্ষণ পর আওয়াজ ভেসে ভেসে আসে, নাতি ভাই, তোমার নানা জান এখন জান্নাতে আরাম ফরমাচ্ছে, দরওয়াজা খোলা যাবে না। এই কথাটা শোনার পরেতে মুসলিম জাহানের খলিফা হযরত ওমর ফারুক বলছে, তবে কি হয়েছে, তবে খুলে বলেন। হযরত ইমামে হোসেন বলছেন, কি? ও মুসলিম জাহানের খলিফা, ও হযরত ওমর ফারুক, আমি সেই সময় ওই নানা জানের কথাটা শোনার পরে দিয়ে বাড়ির দিকে ফিরে আসছিলাম, বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। যেতে যেতে আমার মনে মনে চিন্তা হয়, যদি নানা জান জান্নাতে আরাম ফরমায়, বাড়ির ভিতর থেকে আওয়াজটা কিসের আসে? নানা জান যদি জান্নাতে থাকে, তবে বাড়ির ভিতরে কে? এই চিন্তায় চিন্তিত হয়ে আবার নানা জানের বাড়ির দরওয়াজায় গিয়ে হাজির হলাম। লক্ষ্য করে দেখি নানা জান, আমার নানা জান আমার নানি জানের কোলের ওপরে মাথা দিয়ে আরাম ফরমাচ্ছেন। নানি জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী মাথা মুবারকের ওপরে হাত বুলিয়ে দিচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, নানা জান, নানা জান আপনি বলেন জান্নাতে আরাম ফরমাচ্ছি, আমি হযরত ইমামে হোসেন লক্ষ্য করে দেখি নানি জানের কোলের ওপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। কি ব্যাপার, আমাকে কি কারণে বললেন জান্নাতে আরাম ফরমাচ্ছি? ও যুবকেরা, সেই সময় আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন হুজুর জানিয়ে দিয়েছিলেন, ও নাতি ভাই, ও হযরত ইমামে হোসেন, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে বাড়িতে তোমার নানি জানের মতো আদর্শবান চরিত্রবান নারী থাকিবে, ওই বাড়িটা আল্লাহ পাকের দয়ার জান্নাত বলে গণ্য হয়ে যাবে। নাতি ভাই, যে বাড়িটা তোমার নানি জানের মতন চরিত্রবান আদর্শবান নারী থাকিবে, ওই বাড়িটা আল্লাহ জান্নাত বলে গণ্য হবে। আজকে বলেন তো, আমরা চরিত্র দেখে আনি, আমরা গায়ের রং দেখে আনি, তাই তো বাড়িগুলো বাবাজি দেখবেন লক্ষ্য করে কি এক একটা বাড়ি জাহান্নামের গাড্ডা হয়ে রয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? হযরত ইমামে হোসেনের এই কথাটা শোনার পরেতে হযরত মুসলিম জাহানের খলিফা হযরত ওমর ফারুক চুপ করে গেলেন। সেই সময় হযরত ওমর ফারুককে হযরত ইমামে হোসেন বলছে, জান, যদি ওই নারীটার চরিত্রটা যদি নানি জানের মতন হয়ে থাকে, আমি হযরত ইমামে হোসেন এক কথাই বিবাহ করে নেব। জোরে বলে। আচ্ছা, কার চরিত্র কেমন কেউ কি বলতে পারবে বাপ? বলেন, কার চরিত্র কেমন কেউ কি বলতে পারবে? কেউ বলতে পারবে না। সেই সময় হযরত ওমর ফারুক বলছেন, কার চরিত্র কেমন আমি বলতে পারবো না। এই কথাটা শুনে বাড়ির দিকে ফিরে যাচ্ছে বাপ। যেতে যেতে হযরত ইমামে হোসেনের এই কথাটা বাবাজি শুনে যখন বাড়ি যাচ্ছে, হযরত ইমামে হোসেন কি করলেন, মুসলিম জাহানের খলিফা হযরত ওমর ফারুকের হাতটাকে ধরেছে। দাঁড়িয়ে যা, কি ব্যাপার, কি হলো? বলছে, আর বলেননি, আপনি যেহেতু এতটা পথ হেঁটে আমার বাড়িতে এসেছেন, আপনাকে খালি হাতে ফিরিয়ে দেব না। জোরে বলেন।
যান ওই নারীটাকে তিনটে প্রশ্ন করব। কটা? জোরে বলে। তিনটে প্রশ্ন করব। আর এই তিনটে প্রশ্নর যদি সঠিক অ্যান্সার, সঠিক উত্তর, সঠিক জবাব যদি দিতে পারে, আমি হযরতে ইমামে হোসেন এক কথাই বিবাহ করে নেব। জোরে বলে। আওয়াজ নেই কেন গো? রাগ করছেন নাকি? তিনটে প্রশ্ন করব। এই কথাটা শুনে হযরতে ইমামে হোসেন এই কথাটা যখনই বলেছেন, মুসলিম জাহানের খলিফা হযরতে ওমরে ফারুক খুবই খুশি হলেন। খুশি মনে বাড়ির দিকে ফিরে যাচ্ছেন। যেতে 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 মনে মনে চিন্তা করছে, ওই মেয়েটাকে তিনটে প্রশ্ন করবে। আর তিনটে প্রশ্ন যদি ইসলাম সম্পর্কে হয়, যদি ইসলাম সম্পর্কে হয়ে থাকে, সেই মেয়েটা উত্তর কি করে দেবে? কারণ ওই মেয়েটা তো 6 বছর থেকে নিয়ে 18 বছর পর্যন্ত রোম দেশের জেলখানার ভিতরে বন্দী। ঠিক কি না? তো মেয়েটা হয়তো দিতে পারবে না। আমার ঘটকালিটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কারণ যদি একটা কারো বিবাহ লাগিয়ে দেওয়া হয়, আল্লাহ পাকের আরশটা খুশি হয়ে যায়। জোরে বলে। আর একটা যদি কারো বিবাহ ঘেঁটে দেওয়া যায় বা ভেঙে দেওয়া হয়, তাহলে কে খুশি হয় বাপ? জোরে বলে। আজকে লাগানোর সংখ্যা বেশি না ঘাটার সংখ্যা বেশি? কুদ্দুসের মেয়েটাকে দেখতে এসে রহিম চাচাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা চাচা বলো তো কুদ্দুসের মেয়েটা কেমন? বলছে ও তো বাগান ঠেলা, ওর বিয়ে হবে বলে মনে হয় বাপ। দুঃখ লাগে, কষ্ট লাগে বাপ। নবীর আদর্শ থেকে কতটা দূরে সরে গেলাম। মুসলিম জাহানের খলিফা হযরত ওমরে ফারুক বলছেন যে একটা চান্স এলো, আল্লাহ খুশি হবে আমার প্রতি। আবার যেতে করতে না হযরত ইমামে হোসেন না প্রশ্নের উত্তর দিতে পারলে আল্লাহর হয়তো এটার নসিব আমার হলো না যে আল্লাহকে খুশি করব। ঠিক বলছে না ভুল বলছে? হযরত ওমরে ফারুক মনটা খারাপ করে ওই মেয়েটার কাছে গিয়ে দাঁড়িয়েছেন। মেয়েটা জিজ্ঞাসা করছেন, ও মুসলিম জাহানের খলিফা, ও হযরত ওমরে ফারুক, যাবার সময় খুশি মনে গেলেন, আসার সময় মনটা খারাপ, কি ব্যাপার, কি হলো? মুসলিম জাহানের খলিফা হযরত ওমরে ফারুক সেই সময় বলছেন কি, যে আমি না যখন হযরত ইমামে হোসেনকে বিবাহর প্রস্তাবটা দিলাম, তিনি আমাকে উত্তরে দিয়েছেন আপনাকে তিনটে প্রশ্ন করবে। আর তিনটে প্রশ্ন যদি উত্তর দিতে পারেন তবেই সে আপনাকে বিবাহ করবে। মেয়েটা বলছে আমার ঈমান বলছে যে আমি হযরত ইমামে হোসেনের তিনটে প্রশ্নের সঠিক অ্যান্সার, সঠিক উত্তর দিয়ে দেব। জোরে বলে বাপ। যার ঈমান বলে বাবাজি দিতে পারবে কি পারবে না? ঈমানের পাওয়ার সবচেয়ে আসতে বলেন, ঈমানের পাওয়ার। এই কর্ণাটকের একটা মুস্কান বলে মেয়ে তাকবীর দিয়েছিলেন, দেখেছিলেন? ঈমানের পাওয়ার দেখিয়েছিলেন। তো আজকাল আমাদের ঈমানের পাওয়ার আছে কতটা দেখি তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দেখো হরি আর পুরীর মুসলিম ভাইরা গড়েছে জান্নাতের একটি বাগিচা। দেখো হরি আর পুরীর যুবক ভাইরা গড়েছে জান্নাতের একটি বাগিচা। কবুল করুন আল্লাহ ইনাদের মনির বাসনা। আর একটু জোরে হবে না? কবুল করুন আল্লাহ ইনাদের মনির তামান্না। থানাই কাবা না দেখায়া মৃত্যু দেবেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরত ইমামে হোসেনের কথা শুনে ওই মেয়েটা উত্তরে দিচ্ছেন, ও মুসলিম জাহানের খলিফা হযরত ওমরে ফারুক, আমি না ইমামে হোসেনের তিনটে প্রশ্নের সঠিক অ্যান্সার, সঠিক উত্তর দিয়ে দেব। এই কথাটা শুনে ওই মেয়েটাকে সঙ্গী করে নিয়ে, সাথে করে নিয়ে চললেন হযরতে আলীর বাড়িতে। হযরতে আলীর বাড়িতে গিয়ে আবারও আওয়াজ দিচ্ছেন, ভাই আলী দরওয়াজা খুলে দিন। হযরতে আলী দরওয়াজা খুললেন। দেখতে পাচ্ছেন সেই মেয়েটাকে নিয়ে হযরতে ওমরে ফারুক হযরতে আলীর দরওয়াজায় হাজির হয়েছে। জোরে বলে। হযরতে আলী কি করলেন? বসার একটা ব্যবস্থা করলেন। কেমন? একটা পর্দা করলেন। পর্দার এপারেতে 18 বছরের যুবতী নারীটার বসার ব্যবস্থা করলেন। আর পর্দার ওপারেতে ওই
বাবাজি হযরত ইমামে হোসেন, হযরত আলী, হযরত ওমর ফারুক এই তিনজনের বসার ব্যবস্থা করলেন। জোরে বলে যে আর মিডিলে কি রয়েছে বাপ? পর্দা রয়েছে। আর পর্দার এপারে মেয়ে, ওপারে হযরতে ওমর ফারুক, হযরতে আলী, হযরতে ইমামে হোসেন। আচ্ছা আপনাদের এলাকায় এরকম দেখাশোনা হয়? পর্দা সিস্টেমে দেখাশোনা হয়? তো আমার বাপ হুগলি জেলায় হয় না। আমার হুগলি জেলায় কেমন হয় বলবো একটু। মেয়ে দেখতে গিয়েছে প্রথমে তার পিতা, প্রথমে বাপ গিয়েছে, গিয়ে দেখতে পাচ্ছে মেয়ের নাকটা বসা মতো। বাপ বলছে এটা চলবে না, একটা গেল। দ্বিতীয় আবার গিয়েছে, দ্বিতীয় মেয়েটা দেখতে গিয়েছে, গিয়ে দেখতে পাচ্ছে মুখ ফর্সা, হাত কালো। বলছে গোলমাল কিছু আছে বলো। ওটাকেও রিজেক্ট। কটা হলো? দুটো। তৃতীয়টা দেখতে গিয়েছে বাপ। আর মেয়েরাও জানে হাত দেখবে, গলা দেখবে, পা দেখবে। ওরা জনমের ঘষা ঘষে আটা সুজি ময়দা ও মেকআপ করার কায়দা দেখলে অবাক হয়ে যাবেন বাপ। ওই মেকআপ করে একেবারে বসেছে। তখন শ্বশুর দেখছে আর বলছে ই তো আল্লাহ পাকের যেন হুর ফেরেশতা নেমে এসেছে। এটাই চলবে। ও আগে 10টা 15টা রিজেক্ট করেছে, করে ও মেকআপটাকে ধরেছে, বলছে এটাই চলবে। এখন বিয়ে শাদি ওলিমা সব খানা মিটে চাচা দেখছি মাচানে মাথায় হাত দিয়ে বসে রয়েছে। চাচা কি খবর? মাথায় হাত। বলছে খুকা আর বলিস না। আরে বাবা হলো কি সেটা বলেন। এই ছেলের বিবাহ দিয়ে কি দিনাই পড়লে? বলছে না। তবে বলছে খুকা বউ দেখে এলাম ফর্সা, কালো কি করে হলো বলতো? বাপ এমন বিপদে অনেক সব পড়ে রয়েছে বাপ। চিন্তা করে একেই দেখিয়েছিল না এই ছোট বোনটাকে দেখিয়েছিল, বুঝা মুশকিল বাপ। এমন মেকআপ করছে বাপ, ও বুঝা মুশকিল হয়ে যাচ্ছে। তো যে কথা বলছিলাম, হযরতে ইমামে হোসেন, হযরতে আলী, হযরতে ওমর ফারুক একদিকে বসেছেন, ওই 18 বছরের যুবতী নারীটাকে অপর দিকে বসে মিডিলে পর্দা করে দিয়েছেন। পর্দা দিয়ে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছেন কি, ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছেন যে তুমি বলো কি কারণে 6 বছর বয়সে কলেমা পড়ে মুসলমান হয়েছিলে? এই কি প্রশ্ন বাপ তোমাকে? কি কারণেতে 6 বছর বয়সে কলেমাটা পড়ে মুসলমান হয়েছিল? কেন তোমাকে রোম দেশের জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে? এই প্রশ্নটা বাবাজি ইসলাম সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়নি, হচ্ছে তার জীবন সম্পর্কে। যেমন কবরেতে হবে 3টে প্রশ্ন, আখেরাতে কটা হবে জানা আছে বাপ? যে বলেন কবরে হবে 3টে প্রশ্ন, আখেরাতে কটা হবে জানা আছে? আপনাদের এদিকে খুব জলসা হয় বাপ। আজকে লক্ষ্য করে দেখেন, আমরা ইসলামের জলসা ওয়াজ নসিহাতে গিয়ে বসি বাপ, বসে জলসা ওয়াজ নসিহা সবই শুনি, কিন্তু আমল করি না বাপ। ঠিক বলছি না ভুল বলছি? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, তাই সোনার মানিকদেরকে বলতে চাই, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওয়ালা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা যা আমিলা ফিমা আলিমা। ওরে যুবকেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দি দিগকে 5টি বিষয়ের প্রশ্ন করবেন। আর এই 5টি বিষয়ের প্রশ্নের ভিতরে যতক্ষণ না পর্যন্ত তারা সঠিক উত্তর, সঠিক অ্যান্সার, সঠিক জবাব তারা না দিতে পারবে, একটি কদম অগ্রসর হতে পারবে না, সামনের দিকে আগাতে পারবে না, পেছনের দিকে তারা পেছোতে পারবে না। বাপ কটা প্রশ্ন করবে বলে? 5টা প্রশ্ন, কিন্তু একটাও হবে না বাবা। বুখারী শরীফের অমুক হাদিসটা তুমি কি পড়ে এসেছো? যে এই 5টার ভিতরেতে কোনোটা জিজ্ঞাসা করা হবে না। বান্দা তুমি বলো মাদ্রাসায় তুমি কত পর্যন্ত পড়াশোনা করে এসেছো? শুনবেন 5টা উত্তর কি? 5টা প্রশ্ন কি শুনবেন না ওই ঘটনার দিকে যাব? বলে
একটু বলে যাই, তারপর আবার ঘটনার দিকে যাবো। বা ওদিকে মনে রাখবেন, মেয়েটাকে 3টে প্রশ্ন করবে, আর আল্লাহ আমাকে আপনাকে কটা করবে? 5টা। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, নবী আমার জানিয়ে দিলেন বান্দা বান্দি দিগকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নাম্বার প্রশ্ন করবেন, বান্দা তুমি বলো আন উমরিহি ফিমা আফনাহু। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা সুন্দর জীবন দিয়েছিলাম, সেই জীবনটা বান্দা কোন পথে অতিবাহিত করেছো? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন, বান্দা নিজেদের জীবনটা বান্দা কোন পথে চালিত করেছিলে? হারাম পথে না হালাল পথে, ন্যায়ের পথে না অন্যায়ের পথে, সত্যর পথে না মিথ্যার পথে? ওরে যুবকেরা, এই হিসেবে কিন্তু আমাকে আপনাকে আল্লাহর কাছে কিয়ামতের দিনে দিতে হবে। বান্দা তুমি বলো তোমার জীবনটা কোন পথে ব্যয় করেছিলে? উঠে বলতে পারবেন, আল্লাহ 6 থেকে 7 বছর বয়সে আমি স্কুলে ভর্তি হয়েছিলাম, 23 থেকে 24 বছর পর্যন্ত পড়ালেখা করে সমস্ত ডিগ্রিগুলোকে হাসিল করেছিলাম, 25 বছর বয়সে আমার বিবাহ হয়েছে, আল্লাহ পাক সন্তানের পিতা হয়েছি, আল্লাহ পাক 40 বছর যখন আমার বয়স, 45 বছর বয়সে ছেলে মেয়ের বিবাহ দিয়েছি, আল্লাহ পাক ছেলে মেয়ের বিবাহ দিলাম, জায়গা জমি বাড়ি গাড়ি সবই হয়েছে, আল্লাহ 60 বছর বয়সে 50 বছর বয়সে আপনার ঘর মসজিদে গিয়ে নামাজ আদায় করেছি। বলতে পারবেন বাপ? 60 বছর বয়সে তো সরকারি খাতা থেকে নাও বাবাজি নামগুলোকে বাতিল করে দেওয়া হয়। আজকে দুঃখ লাগে, আমাকে আপনাকে 50 বছরের জিন্দেগি আল্লাহ জিজ্ঞাসা করবেন না, 70 বছরে বান্দা তুমি কি করেছো আল্লাহ জিজ্ঞাসা করবে না, 40 বছর বয়সে তুমি কি করেছো এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না, তবে জিজ্ঞাসা কি করবে? ওরে যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন ওই সমস্ত বান্দা বান্দি দিগকে আমার আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন, বনি আদমকে আমার আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, বলো বলো পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা যৌবন দিয়েছিলাম, সেই যৌবন কালটা তোমরা কোন পথে অতিবাহিত করেছো? বাপ কোন কালটা? যৌবন কালটা। আজকে তো এই যৌবন কালটাই বাবাজি লক্ষ্য করে দেখবেন সব জুরা জুরা ঘুরছে বাপ। হ্যাঁ, আর আমি পিতা হয়েছি হাইব্রিড মার্কা পিতা। ও বাবাজি গরু ছাগল যেমন বাবাজি হয়ে যাওয়ার পরে ছেড়ে দেয়, আজকে আমার মুসলমান ঘরের ছেলে মেয়ের কিছু পিতা রয়েছে, ও বাবাজি হয়েছে হয়েছে বড় হয়েছে হয়েছে নানির বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি ঘুরে ঘাড়ে বড় হয়েছে, এখন বাপ একটা বার মেয়েটা কোন পথে চলছে খবর রাখে না, ও গাই গরুর মতন ছেড়ে দিয়েছে। ভুল বলছি না ঠিক বলছি বাপ? আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে। আমার আল্লাহ বলবেন, বান্দা তোমার জীবনের জওয়ানি কালটা তুমি কোন পথে ব্যয় করেছো, হিসাব কি দেবো বাপ? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, তাই যুবকদেরকে বলতে চাই আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই সমস্ত বনি আদমকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নাম্বার প্রশ্ন করবেন, আমালিহি মিন আইনা ইকতাসাবাহু। ও আমার বান্দা, আমার বান্দি, বলো বলো পৃথিবীর জমিনে যে ধন সম্পদ তোমরা উপার্জন করেছিলে কোন পথে উপার্জন করেছিলে? হারাম পথে না হালাল পথে, ন্যায়ের পথে না অন্যায়ের পথে, সত্যর পথে না মিথ্যার পথে? ওরে বান্দা, আমি আল্লাহ আমার পথে না শয়তানের পথে? যে ধন সম্পত্তি উপার্জন তুমি করেছিলে কোন পথে করেছিলে? এ খবর কে নেবে বাপ? দুদিন কা চাঁদনি হে ফির আঁধেরি রাত। দুদিনের চাঁদের আলো পেয়ে যদি অন্ধকার কবরটাকে ভুলে যায় বাপ, কপালে দুঃখ আছে কি নাই?
যেমন আমরা হারাম উপার্জন করছি আর হারাম পথেই ব্যয় করছি, আমাদের খবর নেই কি? ঠিক বলছি না ভুল বলছি? মনে মনে যতই চিন্তা করেন যে খবর কিছু হবে না, কবরে ঢুকার পরে তুই একা টানা চালাবে। ঠিক বলছি না ভুল বলছি বাপ? ওরে যুবকেরা জওয়ানেরা, নবী আমার জানিয়ে দিলেন ওই সমস্ত বান্দা বান্দি দিগকে চতুর্থ নাম্বার প্রশ্ন করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। বনি আদমকে চতুর্থ নাম্বার প্রশ্ন করবেন ওয়াফিমা আনফাকাহু। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি বলো, পৃথিবীর জমিনে যে ধন সম্পত্তি উপার্জন করেছিলে সেই ধন সম্পত্তিটা কোন পথে ব্যয় করেছিলে? হারাম পথে না হালাল পথে, ন্যায়ের পথে না অন্যায়ের পথে, সত্যর পথে না মিথ্যার পথে? ওরে আমার বান্দা, আমি আমার আল্লাহ বলবেন বান্দা আমার পথে না শয়তানের পথে সেই ধন সম্পত্তি গুলো তোমরা ব্যয় করেছিলে? যেমন উপার্জন করছি হিসেব কার কাছে দিতে হবে বাপ? একটাও বাবাজি কোরআন থেকে বলবে না যে বান্দা অমুক আয়াতটা তুমি কি তিলাওয়াত করে আমি আল্লাহ আমার ডাকেতে সাড়া দিয়েছো। ঠিক বলছি না ভুল বলছি? আমার আল্লাহ পাক বান্দা বান্দিকে পঞ্চম নাম্বার প্রশ্ন করবেন অমাজা আমিলা ফিমা আলিমা। বান্দা তুমি বলো, পৃথিবীর জমিনে যতটুকু জ্ঞান সঞ্চয় করেছিলে, কি বলেছে বাপ? যতটুকু জ্ঞান সঞ্চয় করেছিলে, পড়ে কিংবা শুনে, দেখে কিংবা ঠকে বান্দা একটা তোমার জ্ঞান হয়েছিল, সেই জ্ঞান মোতাবেক বান্দা তুমি কি কি আমল করেছো? আল্লাহ আপনার যেখানেই নবীর সুন্নাতের কথা হতো, আপনার কোরআনের কথা হতো, সেখানেই দৌড়ে চলে যেতাম। আল্লাহ কিছুই মানতে পারি না, ছাড় হবে? আল্লাহ সবই জানি, নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, মা বাবের খাই খেদমত করিতে হয়, গুরুজনদেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করতে হয়, আল্লাহ জানি, কিন্তু মানি না। ছাড় পাবো বলে মনে হয় যে আজকে দুঃখ লাগে কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক আমার কাছ থেকে আপনার কাছ থেকে 5টা প্রশ্ন বুঝে নেবেন। বান্দা তুমি বলো, তোমার পৃথিবীর জমিনে এই দিনগুলো, নিজের জওয়ানি বয়সটা, বান্দা তোমার জীবন কালটা কোন পথে ব্যয় করেছিলে, কোন পথে উপার্জন করেছিলে, কোন পথে ব্যয় করেছিলে? বান্দা যতটুকু জ্ঞান সঞ্চয় করেছিলে, কি কি মোতাবেক আমল করে আমি আল্লাহ আমার কাছে এসেছো, এই হিসেব কার কাছে দিতে হবে? মাথায় রাখবেন বাপ, একটু আমল করবেন। যে আজকে আমল আমি আপনি করতে পারি না। মোহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हो গোলাম। কেউ বলে না, দেখেন সব চুপচাপ বসে আছে। রাগ করছেন বাপ না কথা বোঝা যাচ্ছে না? मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हो গোলাম, तो आका और मैं हो গোলাম, तो आका और मैं हो গোলাম। रब के दुलारे तुम ही तो हो। আরো জোরে হবে না? আর একটু হবে না? আর একটু চিল্লে হবে? रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, भेजे खुदा ने तुझको सलाम, तो आका और मैं हो গোলাম, तो आका और मैं हो গোলাম। मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हो গোলাম। डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के, डूबा सूरज
वापस पलटे और सजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए, पल में कैसे क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम, अल्लाह ही जाने तेरा मकाम, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। दुरूद अल्लाहुम्मा वाला आले। सिदरा पे जाके प्यारे नबी से, बुलबुल सिदरा बोल नबी से, सिदरा पे जाके प्यारे नबी से, बुलबुल सिदरा बोल नबी से, आगे गया तो जल जाऊंगा, आप अकेले जाए यहाँ से, अर्श बड़ी पर तेरा कयाम। अरे जोरो হবে না, अर्श बड़ी पर तेरा कयाम, तो आका और मैं हो गुलाम, तो आका और मैं हो गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हो गुलाम। दुरूद अल्लाहुम्मा वाला आले। যে বাপ যে কথা বলছিলাম, মেয়েটাকে কটা প্রশ্ন করবে? মেয়েটা কোথায় বসে রয়েছে? হযরতে ওমর ফারুক, হযরতে ইমামে হোসেন, হযরতে আলী, মিডিলে পর্দা, ওপারে কে? আওয়াজ বোঝা যাচ্ছে তো বাপ? আমি হুগলি জেলার বাড়ি, হুগলি জেলার মানুষের কথা বুঝতে পারবেন তো? কারণ কি জানেন? এক দেশের বুলি আর এক দেশের কথাই আছে গালি, জানেন তো? কেন এই মুর্শিদাবাদে জলসা করতে গিয়েছি আর ওভার ব্রিজের ওপরে দাঁড়িয়ে রয়েছি, আমি বলছি ভাই আপনাদের লোকেশনটা পাঠান, চলে যাই দেখে। বলছে হুজুর কোথায় রয়েছেন? আমি বলছি অমুক বাজারে। একটা জিজ্ঞাসা করে বাজারের নামটা বললাম। বলছে আলহামদুলিল্লাহ আপনি তো পুরো বাড়ির কাছাকাছি চলে এসেছেন, দেখেন ওখানে টুকটুকি দাঁড়িয়ে রয়েছে। কে আছে বাপ? টুকটুকি। আমি এদিক ওদিক ঘুরে ফিরে দেখছি বাপ, ড্রাইভারও দেখছে, আমিও দেখছি। শেষকালে আবার জিজ্ঞাসা করছি ভাই টুকটুকি কি কালার শাড়ি পরে রয়েছে না চুড়িদার পরে রয়েছে সেটা বলে, এখানে তো অনেক টুকটুকি ঘোরাফেরা করছে। বলছে হুজুর ও সে টুকটুকি নয়। আমি মানে? বলছে যেগুলো ব্যাটারির সাহায্যে চলে। আমি টোটো। বলছে হ্যাঁ। তাহলে আমার হুগলি জেলায় টুকটুকি মানে কি? কারো বাড়ির মেয়ের নাম হচ্ছে টুকটুকি, আর ওগুলোকে টোটো বলে, ওখানে ওগুলোকে টুকটুকি বলে। এখন আমার হুগলি জেলায় যদি কেউ এসে বলে টুকটুকিকে ডেকে দে, ও তো গ্রামে হাত রাখবে কার বাড়িতে টুকটুকি রয়েছে। ঠিক বলছি না ভুল বলছি বাপ? তাহলে এক দেশের বুলি আর এক দেশের গালি। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? যে বাপ এ কথাই বলছিলাম, হযরতে ইমামে হোসেন, হযরতে আলী, হযরতে ওমর ফারুক তিনজনে বসে রয়েছে, মিডিলে পর্দা, পর্দার এপারে হয়েছে ওই 18 বছরের যুবতী নারী। সেই মেয়েটাকে জিজ্ঞাসা করছে, এ মেয়ে তুমি বলো 6 বছর বয়সে তোমাকে কি কারণে রোম দেশের জেলখানার ভিতরেতে বন্দি করে দিয়েছে? 6 বছর বয়সে কি কারণে তুমি রোম দেশের জেলখানার ভিতরে বন্দী ছিলে? আর এই তিনটে প্রশ্ন যদি উত্তর দিতে পারে তবেই হযরতে ইমামে হোসেন বিবাহ করবে। জোরে বলে। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, তাই সোনার মানিকদেরকে বলতে চাই, সেই সময় ওই 18 বছরের যুবতী নারী উত্তরে দিয়েছিলেন, ও হযরতে ইমামে হোসেন তুমি আমাকে কোনো সাধারণ ঘরের মেয়ে ভাববে না। ও হযরতে ইমামে হোসেন আমি হলাম রোম দেশের বাদশার কন্যা। ও হযরতে ইমামে হোসেন আমার যখন 6 বছর বয়স, আমাকে আমার দাদু জান ডাক দিয়ে বললেন, মা চলো মা খেলা দেখিতে যাব। দাদু জানের কথা শুনে রেডি তৈরি হয়ে প্রস্তুতি হয়ে দাদু জানের সঙ্গে আমি খেলা দেখি
দেখিতে গেলাম, এমন অবস্থায় দেখিতে পাই একটা যুবকের হাতে আর পায়েতে দড়ি বাঁধা। সেই যুবককে ঘিরে শত শত মানুষেরা দাঁড়িয়ে রয়েছে। আমি দাদুজানকে জিজ্ঞাসা করলাম, দাদুজান আজকে কি খেলা হবে? আমার দাদুজান আমাকে উত্তরে দিলেন, মা আজকের খেলা হবে মৃত্যু খেলা। ও মা, আজকের খেলা হবে মৃত্যু খেলা। ওই যে যুবকের হাতে আর পায়েতে দড়ি বাঁধা লক্ষ্য করে দেখিতে পান। ও মা, ওই যুবককে আজকে ফুটান্ত তেলের ওপরে ছেড়ে দেওয়া হবে, ফুটান্ত তেলের ওপরে ফেলে দেওয়া হবে। সেই যুবককে দেখার জন্য শত শত মানুষেরা ভিড় জমিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, দাদুজান কেন ওই যুবককে ওই ফুটান্ত তেলের ওপরে ছেড়ে দেওয়া হবে? আমার দাদুজান আমাকে উত্তরে দিয়েছিলেন, মা আজকের খেলা হবে মৃত্যু খেলা। কারণ হলো ওই যুবক আজকে কলেমা পড়ে নিয়েছে, ইসলামকে মেনে নিয়েছে, শরিয়াতকে মেনে নিয়েছে, নবীকে নবী বলে মেনে নিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। মা ওকে বলা হবে দিন থেকে দূরে সরে যাও, কলেমা থেকে দূরে সরে যাও, ইসলাম থেকে দূরে সরে যাও, জীবনের মতো আজাদ করে দেব। তবে মা যদি না ও কলেমা যদি না ছাড়ে, দিন থেকে দূরে না যদি না সরে যায়, তবে ওই ফুটান্ত তেলের ওপরে আমরা ছেড়ে দেব। বাপ কি বলছে? যে ফুটান্ত তেলের ওপরে ছেড়ে দেব, কিন্তু তার আগে তার কাছে শর্ত রাখবো, ও যদি কলেমা ছেড়ে দেয়, নবীর মোহাব্বত অন্তর থেকে দূরে সরিয়ে দেয়, জীবনের মতো আজাদ করে দেব। ওরে যুবকেরা জওয়ানেরা, সেই সময় ওই 18 বছরের যুবতী নারী উত্তরে দিলেন। আমি গুটি 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 পায়ে ওই যুবকের কাছে গিয়ে হাজির হলাম। ভাইজান আপনি কলেমা থেকে দূরে সরে যান, ইসলাম থেকে দূরে সরে যান, শরিয়াত থেকে দূরে সরে যান, দাদুজানকে বলে জীবনের মতো আজাদ করে দেব। ও হযরত ইমামে হোসেন, ওই যুবক সেই সময় আমায় উত্তরে দিয়েছিলেন, তোমার কাছে তোমার জান প্রিয় হবে, কিন্তু না না না, আমার কাছে আমার ইসলাম প্রিয়। হে বালিকা, তোমার কাছে তোমার জান প্রিয় হবে, কিন্তু না না না, আমার কাছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রিয়। হযরত ইমামে হোসেন এই কথাটা শুনে আমি দাদুজানের কাছে আসব। আমার দাদুজান আমার সাথী সঙ্গীদেরকে লেলিয়ে দিলেন। আমার দাদুজানের সাথী সঙ্গীদেরকে যখনই লেলিয়ে দিয়েছেন, ওরা তাকে নিয়ে যখন ফুটান্ত তেলের ওপরের দিকে ফেলে দিবার জন্য আগিয়ে নিয়ে যায়। ও হযরত ইমামে হোসেন, আমি লক্ষ্য করে দেখি তার হাতে আর পায়ের দড়িটা যখন খুলে দেওয়া হলো, এমন অবস্থায় যখন ওই যুবককে ফুটান্ত তেলের দিকে নিয়ে যাওয়া হয়, যেন নিজের স্বাধীনভাবে ফুটান্ত তেলের দিকে আগিয়ে যায়। ও হযরত ইমামে হোসেন, আমি লক্ষ্য করে দেখিতে পাই ওই যুবকের জবান দিয়ে যেন কি বিড়বিড় করে তেলাওয়াত করে। আমি যখন কাছেতে যাই, কান দিয়ে শুনতে লাগি, সে জবান দিয়ে তেলাওয়াত করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার পাঠানো পয়গম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হযরত ইমামে হোসেন, যখন ওই যুবককে ফুটান্ত তেলের ওপরে ছেড়ে দেওয়া হয়েছে, ফুটান্ত তেলের ওপরে ফেলে দেওয়া হলো, আমি লক্ষ্য করে দেখিতে পাই ওর রূহ নামক খাঁচা থেকে, ওর যেন আমি লক্ষ্য করে দেখিতে পাই দেহ নামক খাঁচা থেকে রূহ নামক পাখিটা আল্লাহ পাকের আরশের দিকে উড়ে যায়। ও হযরত ইমামে হোসেন, এই দৃশ্য দেখার পরেতে ওখান থেকে ছুটে 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 আমার জনম দুঃখিনী মা, গর্ভে ধারিণী মায়ের কাছে গিয়ে হাজির হলাম। ও আমার জনম দুঃখিনী মা, গর্ভে ধারিণী মা, মৃত্যুর পরে যদি বাঁচতে চান আমার সঙ্গে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আম্মাজানকে যখন এটা শুনিয়েছি আমার আম্মাজান আমাকে প্রহার করে। আমার এই কথাটা আমার দাদুজানের কানেতে তুলে দিয়েছে। কে তুলেছে? আমার জনম দুঃখিনী মা। যে মা মৃত্যুর পরে যদি বাঁচতে চান, মৃত্যুর পরে যদি আজাদ হতে চান, আমার সঙ্গে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর, আল্লাহ পাকের বান্দা। জোরে বলে, আরো জোরে হবে না? এই কথাটা শুনে আমার আম্মাজান এত প্রহার করেছে এবং আমার দাদুজানের কানে তুলে দিয়েছে। আমার দাদুজান এসে আমাকে একটাই কথা বলেছিলেন, মা এই কলেমা পড়ার কারণে সকালে একজনকে ফুটান্ত তেলের উপরে ফেলে দিলাম, নিজের চোখে দেখে আবার সেই কলেমা নিজের জবানে। আমার দাদুজান এই কথা বলে আর আমাকে প্রহার করতে থাকে। ও হযরতে ইমামে হোসেন, আমার দাদুজান আমাকে এত মার মারে আমি অজ্ঞান বেহুশ অবস্থায় পড়ে গেলাম। কিছুক্ষণ পরে যখন আমার জ্ঞান হোশ ফুরে আসে, আমি লক্ষ্য করে দেখি রোম দেশের জেলখানার ভিতরে বন্দী রয়েছি। হযরত ইমামে হোসেন এই কথাটা শুনে থমকে গেলেন, গিয়ে বলছেন, তুমি প্রথম নাম্বার প্রশ্নই পাস করে গিয়েছো। জোরে বলে, আর একটু জোরে হবে না? আর কটা রয়েছে বাপ? এই অন্যদিকে যাব না, এটাই থাকবে? একেবারে নতুন জিনিস তুলে দিচ্ছি বাপ। আপনাদের ভাঙর এলাকায় অনেক জলসা হয়, আর এই ইউটিউবার ভাইরাও থাকে, সবাই তো দেখেন কোথায় কি হচ্ছে বাপ। ঠিক বলছি না ভুল বলছি? আজকে দুঃখ লাগে, কষ্ট হয়, আমরা বাপ শোনার আশায় যাই, কিন্তু মানার আশায় খুব কম লেগ যায়। ঠিক না ভুল? মানার আশায় খুব কম মানুষ পাওয়া যায় যে মানার আশায় যাচ্ছে, যে না ওয়াজ নসিহত শুনে আমল করব। হ্যাঁ, যে হযরত ইমামে হোসেন বলে তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন, প্রথম নাম্বার তুমি পাস যেহেতু, তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন তুমি বলো। কি বলবে? তুমি কি আমার জনম দুঃখিনী মাকে চেনো? আচ্ছা, হযরত ইমামে হোসেনের মাকে কে কে চেনেন একটু হাত তুলে বলেন তো। কি বাপ, কেউ চেনেন না? হযরত ইমামে হোসেনের আম্মা জান হযরত মা ফাতেমাকে কেউ চেনেন না? তো হাত তুলতে কি হয়েছে বাপ? ঠান্ডা এখন বহুত দেরি। হযরত ইমামে হোসেনের যখন এই কথাটা বলেছেন যে আমার আম্মা জানকে কি চেনো, সেই সময় ওই মেয়েটা উত্তরে দিচ্ছে, হ্যাঁ চিনি। মেয়েদের মন খুব সারা সরল নয় বাপ? মেয়েদের মন খুব সরল। ও এক কথাই বলেছে, হ্যাঁ ঠিক বলছে না ভুল বলছি? মেয়েদের মন সরল, যারা সংসার করে তারাই জানে ও কি জিনিস তারা। ঠিক বলছি না ভুল বলছি? যে আমি সাইদ আফ্রিদি হোসেন বলছি মেয়েরা খুব ভালো মানুষ, আবার কিছুক্ষণ পরে বললাম মেয়েরা খুব চালাক হয়, কিছুক্ষণ পরেই বলবো হয়তো মেয়েরা চালাক। আপনারা হয়তো প্রশ্ন করবেন মেয়েরা আবার কিভাবে চালাক হয়। এই কথা শুনে বাপ, একটা মেয়ে কলসি করে পানি আনতে গিয়েছে কুয়ার ধারে, আর মাঠের ধারে কুয়া, একেবারে কেউ নাই সেখানে। একটা যুবক গিয়ে বলছে, এ বোন তোরা নাকি বিরাট চালাক, তুই একটু চালাকের নমুনা দেখা তো। এখনো পানি তুলতে তুলতে বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এখন এই চালাকের নমুনা দেখতে চেয়েছে। আচ্ছা, কেউ যদি মিডিল মাঝখানে বাবাজি, মাঝ বরাবর মাঠের মাঝখানে কেউ না থাকে, আর সেখানে যদি একটা মেয়ে আর একটা ছেলে যদি বাবাজি, মেয়েটা যদি বলে বাঁচাও বাঁচাও, আপনারা কি করবেন বলে? আপনি দেখতে পাচ্ছেন সেখানে কেউ না, একটা ছেলে এবং একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, আর মেয়েটা চিল্লাচ্ছে যে বাঁচাও বাঁচাও। আপনারা কি করবেন? হাতে যা থাকবে তাই নিয়ে দৌড় দেবেন না তার কাছে? এখন তো গ্রাম প্রতিবেশীরা সবাই তার দিকে দৌড়ে দৌড়ে আসছে, কি হলো রে? এখন কাজ বরাবর এসেছে, যখন মেয়েটা ওর হাতে থাকা পানির কলসিটা নিজের গায়েতে ঢেলে নিয়েছে। এখন গ্রাম প্রতিবেশীরা গিয়ে বলছে, মা কি হলো, খবর কি, এত বাঁচাও বাঁচাও করছো? বলছে, আর বলো না, এই কুয়াতে পানি তুলতে গিয়ে পড়ে গিয়েছিলাম, এই যুবকটা এসে বাঁচিয়ে নিয়েছে। জোরে বলে, হ্যাঁ। এখন বাবাজি বাঁচিয়ে নিয়েছে, এই কথা শুনে সকল ব্যক্তিরা সেই যুবককে কাঁধে তুলে নাচাচ্ছে। মেয়েটা তখন বলছে, দেখলি তো মেয়েরা কতটা চালাকের নমুনা, তোকে একটু দেখিয়ে দিলাম। আমি যদি একটু কথাটা ঘুরিয়ে বলতাম এতক্ষণ তো লাশ সোজা হয়ে যেত। ঠিক বলেছে না ভুল বলেছে? হ্যাঁ, ওরা প্রচন্ড চালাক। ও আর একটা জিনিস, ওরা প্রচন্ড নিজের স্বামীকে বাবাজি সন্দেহ করে। ও মৃত্যু পর্যন্ত সন্দেহ করবে নিজের স্বামীকে। ওর স্বামী যদি কানা খোড়া হয় না, তাতেও বলে বসবে তুমি অন্য কারো সাথে প্রেম চালাচ্ছ। ঠিক বলছি না ভুল বলছি বাপ? হ্যাঁ, এরকম একজন বিয়ে করেছে দুজনকে। কজনকে? দুটো স্ত্রীকে বিবাহ করেছে। নবী তো বলেছে চারটে যদি সম্ভব হয় চারটে করা, নবী শূন্য।
তো দুটো করেছে, আর দুটো বিবিকে পুরো সমান সমান চোখে দেখতো বাপ। কি চোখে দেখতো? সমান। একেও যদি সাদা শাড়ি কিনে দেয় ওকেও কিনে দেয়, আর একে যদি 50 টাকা দাও তাকেও 50 টাকা দেয়। ও নবীর সুন্নত পালন করার জন্য দুটো করে দুটো বিবিকে সমান সমান চোখে দেখেছে। এখন দুটো বিবি, আল্লাহর কি করুণা, দুটো বিবি একই সাথে মারা গিয়েছে। দুটো বিবি একই সাথে মারা গিয়েছে। এখন যখন দুটো বিবি একই সাথে মারা গিয়েছে, তো এখন স্বামী বলছে সবই যেহেতু সমান সমান করেছি, তাহলে দুজনকে একই সাথে কবর দেবো, দুটো পাশাপাশি করব, কিন্তু একই সাথে জানাজার হবে, একই সাথে কবর দেওয়া হবে। এখন জানাজারের জন্য প্রস্তুতি নিয়েছে, গোসল করিয়েছে, কাফন পরিয়েছে, এখন লাশ বার করবে বাপ। এখন তো সমান সমান চোখে বার করতে হবে, ঠিক কিনা? সবই সমান সমান। ও ভাবছে যে একটা দরওয়াজা দিয়ে যদি প্রথম লাশ বার করি তাহলে আমার একটা বিবি পেছনে হয়ে যাবে, না দুটোকে একই সাথে বার করব। পাশে আরো একটা দরওয়াজা ফুটিয়েছে, দরওয়াজা ফুটিয়ে এখন দুটো লাশ একসাথে বার করেছে। কি করেছে বাপ? দুটো লাশ, এ দরজা দিয়ে একটা, ও দরজা দিয়ে একটা, একই সাথে বার করে এখন স্বামী তো বাবাজি হক পালন করছে যে সমান চোখে দেখবো। যে এখন বাবাজি কবর দেওয়া হয়ে গিয়েছে, রাতে বেচারি ঘুমিয়েছে, বালিশটা মাথায় দিয়ে ঘুমটা এসেছে, তখন বড় বিবিটা এসে ঘুমের ভেতরে বলছে, দেখলে তো, আমি তো জানি তুমি ছোটটাকে বেশি ভালোবাসতে, তাই ওই নতুন দরওয়াজা দিয়ে ছোটটাকে বার করেছে। হ্যাঁ, ওদেরকে যা দেবেন বাপ সন্দেহই পড়ে থাকবেন বাপ, ওরা সন্দেহ করবে। যে ওই 18 বছরের যুবতী নারী যখনই বলেছে হ্যাঁ চিনি, তখন হযরতে আলী ওঝর নয়নে কাঁদছে, আর হযরতে ওমরে ফারুক বাবাজি জিভ মোবারকে কামড় দিয়েছেন। হযরতে ইমামে হোসেন থমকে গেলেন। ওরে যুবকেরা, জওয়ানেরা, হযরতে আলী সেই সময় বলেছিলেন, হে 18 বছরের যুবতী নারী, তুমি কি জানো কোন ফাতেমাকে চিনার কথা বলো, যে ফাতেমা মৃত্যুর আগেতে আমি হযরতে আলী আমাকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী, ও হযরতে আলী, আমি ফাতেমা যখন মারা যাব, আমি ফাতেমা যখন মরে যাব, আমি ফাতেমা যখন ইন্তেকাল হয়ে যাব, আমার এই মৃত্যুর সংবাদটা কি গোটা মক্কাবাসী, গোটা মদিনাবাসী সকল ব্যক্তিকে কি আপনি জানিয়ে দেবেন? কি বলেছেন বাপ? আমি ফাতেমা যখন মারা যাব, আমার মৃত্যুর সংবাদটা কি গোটা মক্কাবাসী মদিনাবাসী সকলকে জানিয়ে দেবেন? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, সেই সময় হযরতে আলী বলেছিলেন, ও আমার প্রাণের বিবি, ও হযরতে ফাতেমা, আপনি হলেন রাসূলুল্লাহর কলিজার টুকরি, নয়নের পুতুলি, খাতুনে জান্নাত, জান্নাতের সরদারানী হযরতে ফাতেমা তু জোহরা। আপনি যখন মারা যাবেন, আপনি যখন মরে যাবেন, আপনার মৃত্যুর সংবাদটা গোটা মক্কাবাসী, গোটা মদিনাবাসী সকল ব্যক্তিকে জানিয়ে দেব, যে রাসূলুল্লাহর কলিজার টুকরি হযরতে ফাতেমা পৃথিবীর জমিন ছেড়ে দিয়ে বিদায় বিদায় চির বিদায় নিয়ে নিয়েছেন। এই কথাটা হযরতে ফাতেমা শোনার সঙ্গে সঙ্গে উত্তরে দিলেন, ও আমার প্রাণের স্বামী, ও হযরতে আলী, খবরদার, না না না, এ কাজ যেন আপনি করবেন না, কেননা আমি ফাতেমা জীবিত অবস্থায় আজ পর্যন্ত কাউকে দেখা দিই নাই, মৃত্যুর পরে আমি ফাতেমা কাউকে দেখা দিতে চাই না। আরো জোরে হবে না? যে আমি ফাতেমা মৃত্যুর আগে কাউকে দেখা দিই না, আর মৃত্যুর পরে কাউকে দেখা দিতে চাই না। আচ্ছা বাপ, মৃত্যুর আগে পর্দা না পরে পর্দা বলেন তো? মৃত্যুর পরে না আগে? আগে। এখন মৃত্যুর আগে হয় না পরে? সারা জীবন দেখিয়ে দেখিয়ে ঘুরে সারের মতন, আর মৃত্যুর পরেতে এখন বাবাজি বুনাই বলছে, খবরদার ঢাকা দে, ঢাকা দে, দেখতে নেই বুনাইকেও দেখতে নেই। যে বুনাইয়ের অ্যাপাচির পেছনেতে আস্তলা বাঁশতলা বুড়ির বেলতলা চষে বেড়ালো, এখন বাবাজি মৃত্যুর পরে বলছে বুনাইকে দেখতে নেই। আচ্ছা, বুনাইয়ের আগে পর্দা না পরে পর্দা? মৃত্যুর আগে না পরে বলে?
দুঃখ তো আমাদের এই জায়গায়, মানে কিন্তু পরে, আগে নয়। যে হযরতে ফাতেমা বলছে আমাকে জগতের মানুষ কেউ দেখে নাই, আমি ফাতেমা মৃত্যুর আগে যেমন আমায় দেখে নাই, মৃত্যুর পরে কাউকে দেখা দিতে চাই নাই। আজকাল নিজের বুকে হাত দিয়ে দেখেন তো, চোখ বন্ধ করে বলে দেবে কার বউ কেমন দেখতে। হ্যাঁ, কিছু ছেলে আবার বলে যে আমাদের গ্রামের ওই কুদ্দুসের বউটা গ্রামের টেক্কা বউ হয়েছে, বলে না? বিয়ে করেছে রহিম, আর করিম বাবাজি গিয়ে সেলফি নিতে গিয়েছে। এখন তো বাবাজি বিবাহ করছে, আমার হুগলি জেলায় এরকম আবার স্টেজ করছে বাপ। হ্যাঁ, এরকম স্টেজ করেছে, কারণ ওই যে নতুন দুর্গা ঠাকুরটা এসেছে তাকে বসতে দেবে, ওই সিংহাসন বিরাট সিংহাসন বা এই দুর্গা ঠাকুরের প্যান্ডেল দেখেছেন, ঠিক ওইভাবে সাজিয়ে, হ্যাঁ, 4-5টা হ্যালোজেন সামনের দিক দিয়ে মেরে এখন দুর্গা ঠাকুরের মতন বসিয়ে দিয়েছে। আর গ্রামের হাজি সাহেব, নামাজি, 5 ওয়াক্তের নামাজি সকলে গিয়ে হাজির। এখন খানা খেয়ে হাত মুছতে মুছতে বলে চ করিমের বউটা কেমন হয়েছে একটু দেখে আসি, বলে না বা? ভুল বলছি? যে মেয়েটা বাপের বাড়িতে সারা জীবন পর্দা করলো, শ্বশুর বাড়ি ওখানে এসে উলঙ্গ হয়ে বসলো, ঠিক বলছে না ভুল বলছে? এর জন্য গুনাহগার কে? এই যে হাজি সাহেব শ্বশুর, সে গুনাহগার হবে বাপ। যে ওই মেয়েটা পাশে দাঁড়িয়েছে কে? রহিম উঠেছে স্টেজে, স্টেজে উঠে করিমকে বলছে দাদা একটু ভাবির পাশে দাঁড়াতে, একটা সেলফি নেবো। সেলফি বোঝেন তো? ফটো ফটো ও ভাবির সাথে আর রহিমের সাথে একটা সেলফি নিয়েছে। কিছুক্ষণ পরে বলছে দাদা একটু সর, ভাবির সঙ্গে একটা সিঙ্গেল নেবো, ভাবির সঙ্গে একটা একা একা নেবো। মানে ও নেওয়ার পরেতে বাবাজি খুশি মনে বাড়ি চলে গেল। বলেন তো বাপ, ও যে একা একা ফটোটা তুললো পরের বিবির সাথে, ও কি ওই ফটোটা নিয়ে রাতে জেগে জেগে তাহাজ্জুদ করবে? কথা বলে না? ও তো বালিশে মাথা দিয়ে চিন্তা করবে এরকম পরি আমার জীবনে আসবে কবে? ঠিক বলছি না ভুল বলছি? আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, আমি পিতা, আমার মেয়েটা কোন পথে চলছে আমি খবর রাখলাম না। যে আজকে আমি পিতা হলাম, আমার মেয়েটা কোন পথে চলছে আমি খবর রাখলাম না। আল্লাহর কোরআন 1500 বছর আগে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। যে তোমরা খবরদার, জেনা তো দূরের কথা, ব্যভিচারী তো দূরের কথা, তার ধারে কাছে যেও না। আজকে আমি আপনি মেয়েটা কোন পথে চলছে খবর রাখলাম না। দুঃখ আমার এই জায়গায়, কষ্ট হয় বলতে দুঃখ হয়। আজকে সমাজগুলো ঘুরে ঘুরে দেখবেন চারিদিকে, স্কুল কলেজের নাম করে গিয়ে মেয়েটা কোন বয়ফ্রেন্ডের সাথে কোন পার্কেতে গিয়ে বসে রয়েছে, আমি পিতা হয়ে খবর রাখলাম না। যে আমি নামাজ পড়লাম, আমি নামাজি, আমি রোজা রাখলাম, আমি রোজাদার, আমি হজ করেছি, আমি হাজি, আমি যাকাত দিয়েছি, যে দান খয়রাত করেছি, আমি বড় দাতা, কিন্তু আমার বাড়িতে না একটা মেয়ে রয়েছে, সেই মেয়েটা কোন পথে চলছে সেটা যদি খবর না রাখি, আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো জাহান্নাম থেকে এবং আহলে বর্গদেরকে বাঁচিয়ে নাও জাহান্নামের আগুন থেকে। আমি নামাজ পড়লে বাবাজি আমি পার পাবো, ছাড় পাবো, এটা মাথায় রাখবেন। আমার সব ইবাদত কবুল হয়ে গিয়েছে আল্লাহর দরবারে। যে আল্লাহ যদি জান্নাতের অনুমতিটাও আমাকে দিয়ে দেয় না, ওই বেপর্দাই মেয়েটা যেটা চলাফেরা করে, যে যাকে একটাবার বললাম না মা তোমার জন্য পর্দা ফরজ হয়েছে, পর্দা করো, সেই মেয়েটাই কলারটা ধরবে। ঠিক বলছি না ভুল বলছি? যে আমি নামাজ পড়তে যাচ্ছি প্রত্যেকটা দিন ফজরের, আমার পাশে শুয়ে থাকা বিবিটাকে একটাবার বললাম না বিবি তোমার জন্য নামাজ ফরজ, তুমিও নামাজটা আদায় করো, যে একটাবার বললাম না, মাথায় রাখবেন ওই বিবিটাও ওই কিয়ামতের দিনে কলারটা ধরবে। আল্লাহ আমার পিতা আমাকে পর্দার কথা বলে নাই, আমার স্বামী আমাকে নামাজের কথা বলে নাই, বলবে কি বলবে না? 80 বছর নামাজ পড়ছি বাপ, কবে মানবো? এখনো 80 বছর নামাজ পড়ছি, নামাজের আহকাম বুঝলাম না, নামাজের সিস্টেমটাই বুঝলাম না। ঈদের নামাজ পড়তে গিয়ে যে চাচা 80 বছর বয়স পেছনে বসে রয়েছে, চাচাকে বারবার ডাকছি চাচা সামনে আসে, চাচা বলছে না, ও চাচা সামনের দিকে আসে, সামনের কাতার ফাঁকার, বলছে খোকা বুঝি না কেন, বস না ওখানে চুপচাপ। কিছুক্ষণ পরেতে নামাজ হয়ে যাবার পরে চাচার হাতটা ধরে বলছি চাচা আপনার সঙ্গে আমার কি দ্বন্দ্ব, বারবার ডাকলাম এলেন না? বলছে খোকা বুঝলি না? আমি বুঝবো কি করে না বললে? বলছে 6 তাকবীর কিভাবে দিতে হয় না আমি জানি না, ও সামনের মাল যা করবে
করবে, আমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই করব, তাই তো পেছনে দাঁড়িয়ে রয়েছি, তুই বুঝিস না কেন? আমি মনে মনে চিন্তা করছি, চাচা সামনের মাল যদি পা তোলে তাহলে আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করেছেন? হ্যাঁ, সামনে যদি পা তোলে ও তো পা তুলবে, ঠিক বলছি না ভুল বলছি? দুঃখ লাগে, ইসলামটাকে বোঝার চেষ্টা করলাম না। মেয়েটা বলছে আমি ফাতেমা, হযরতে ফাতেমাকে চিনি। হযরতে আলী বলছে যে ফাতেমা কোনোদিন বাড়ি থেকে বার হয় না, সেই ফাতেমাকে তুমি কি করে চিনলে? কিছু ফাতেমার নমুনা ওই 18 বছরের যুবতী নারীটা দিলেন, জোরে বলে। যখনই কিছুটা ফাতেমার নমুনা দিয়েছেন, ফাতেমাকে এমন দেখতে, ফাতেমার শরীরটা ছিল এরকম, ফাতেমার গঠন এরকম, তিনজনই অবাক হয়ে গিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুক মনে মনে চিন্তা করছে, হয়তো দ্বিতীয় প্রশ্নটাও হয়তো পেরে যাবে, জোরে বলে। আর যদি দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিয়ে দিতে পারে তাহলে বাকি থাকবে কটা? আর একটা যদি দিয়ে দিতে পারে তাহলে হযরত ওমরে ফারুক বলছে তাহলে ঘটকালিটা আল্লাহর দরবারে কবুল হবে, আল্লাহ আমার প্রতি খুশি হবে, জোরে বলে। সেই সময় হযরত ইমামে হোসেন জিজ্ঞাসা করছেন, হে 18 বছরের যুবতী নারী, তুমি বলো আমার জনম দুঃখিনী মাকে তুমি কোথায় দেখেছো, কিভাবে দেখলে যে আমার মায়ের মুখের আকৃতি, শরীরের গঠন এমন ভাবে বলে দিলে, বর্ণনা করে দিলে। সেই সময় ওই 18 বছরের যুবতী নারীটা থমকে গেলেন। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, ও সোনার মানিকেরা, সেই সময় ওই 18 বছরের যুবতী নারী উত্তরে দিলেন, ও হযরত ইমামে হোসেন, আমার দাদু জান যখন আমাকে রোম দেশের জেলখানার ভিতরে বন্দী করে দিয়েছিলেন, জেলখানার ভিতরে কয়েদি করে দিয়েছিলেন, দুইজন দারোয়ান ওই রোম দেশের জেলখানার ভিতরে প্রবেশ করে আমাকে বলে, কলেমা ছেড়ে দাও, দিন থেকে দূরে সরে যাও, কলেমা ছেড়ে দাও, দিন থেকে দূরে সরে যাও, নবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম জবান থেকে নেওয়া বন্ধ করে দাও, তোমাকে জেলখানা থেকে বার করে দেব, তোমাকে জেলখানা থেকে আজাদ করে দেব। ও হযরত ইমামে হোসেন, আমি বারে বার যখন কলেমা তেলাওয়াত করি আমাকে সেই দুইজন পালোয়ান এত মারে, এত প্রহার করে, এত প্রহার করে, এত মারধর করে। ও হযরত ইমামে হোসেন ওই মারের প্রহারের জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে কিছুক্ষণ পরেতে অজ্ঞান বেহুশ অবস্থায় জমিনে পড়ে গিয়েছিলাম। যখন জমিনেতে পড়ে যায়, আমি বেহুশ অবস্থায়, অজ্ঞান বেহুশ অবস্থায় যখন জমিনে পড়ে যায়, আমি লক্ষ্য করে দেখি হাসিন জমিন, খুবসুরতি, অতিবা সুন্দরী, কতই না জানা শোনা, কতই না পরিচিত একজন মহিলা আমার পাশে বসে বসে কাঁদে। ও হযরত ইমামে হোসেন, আমি জিজ্ঞাসা করলাম, কে মা আপনি? জান্নাতের কোন হুর না বেহেশতের কোন পরী? বেহেশতের কোন হুর না জান্নাতের কোন পরী? ও হযরত ইমামে হোসেন আমাকে উত্তরে দিয়েছিলেন, না না না, আমি জান্নাতের কোন হুর নয়, বেহেশতের কোন পরী নয়, আমি হলাম দিন ও দুনিয়ার বাদশাহ, দিন ও দুনিয়ার শাহিনশাহ, শাহিনশাহ দিগদের শাহিনশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরি, নয়নের পুতুলি, খাতুনে জান্নাত, জান্নাতের সরদারানী, জান্নাতের দুই যুবকদের সরদার হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেনের জনম দুঃখিনী মা হযরত ফাতেমা তুজ জোহরা। আরো একটু জোরে বলেন, ও হযরত ইমামে হোসেন সে অজ্ঞান বেহুশ অবস্থায় রোম দেশের জেলখানার ভিতরে গিয়ে তোমার আম্মা জান হযরত ফাতেমাকে দেখেছিলাম। হযরত ইমামে হোসেন বলছেন, তুমি তৃতীয় নাম্বার প্রশ্নই পাস করেছেন। জোরে হবে না? বাকি কটা? যে আজকে লক্ষ্য করে দেখেন, ফাতেমা জগতের মানুষকে দেখা দেয় না, আর আমাদের বাড়ি ফাতেমারা যে সকলের নজরেতে বাবাজি ছবি তুলে বসিয়ে দিয়েছে।
আজকাল তো এই মোবাইলটাই ধ্বংস করেছে বাপ। ঠিক বলছি না ভুল বলছি? এই ঠান্ডা কালেও কিছু ছেলে বাবাজি মানে না ঠান্ডা কারে বলে। ও দেখবে কম্বল গায়ে দিয়ে মাচানে বসে মার 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 করে, কি করে না বাপ? এ আপনার এলাকায় করে না? হ্যাঁ, ধ্বংস করে ফেলছে বাপ। কলির কাল বলে না, চেনেন? এই সে কলির কাল পড়েছে বাপ। ঠিক বলছি না ভুল বলছি? কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া ছাড়া চলে না কো দিনকাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কো দিনকাল। কলিকাল কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাঁকে বোরা বাবজি। ঠিক কিনা? এই মার মার করে না? হ্যাঁ, কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাঁকে বুড়ো বাবজি। মোবাইল এসে দেশের হয়েছে হাল, মোবাইল এসে দেশের হয়েছে হাল, ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বাচাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কো দিনকাল। কলিকাল কেউ বাহেলে দুলে তোলে পিকচার, ফেসবুকে পোস্ট করে বলে করো গো শেয়ার। কথা ঠিক কিনা? কেউ বাহেলে দুলে তোলে পিকচার, ফেসবুকে পোস্ট করে বলে করো গো শেয়ার। কেউ বা লাইভে দেখায় রূপেরই বাহার, কেউ বা লাইভে দেখায় রূপেরই বাহার, কালো মেয়ে সাদা হয় মোবাইলের কামাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কো দিনকাল। কলিকাল আবার এখন তো বাবাজি বাপ আর দিতে হচ্ছে না বাপ, এখন তো স্কুল থেকেই নি দিচ্ছে বড় বড়, নে মর তোর আগে। ঠিক বলছি না ভুল বলছি? ওরা ওয়াজ শোনার নাম করে ঢোকে বাপ এই সমস্ত এদিকের ইউটিউব চ্যানেল, আমি ঠিক জানি না, কিন্তু ওই আপনার হাসনাবাদের কয়েকটা ইউটিউব চ্যানেলে লক্ষ্য করবেন, ঢুকে দেখবেন কিছু ছেলে আর কিছু মেয়ে চ্যাটিং করে। হ্যাঁ, আমি কিছু ইউটিউবার বসে বসে হাসতে পারছি, কি বলছে এখানে মজার মজার চ্যাটিং চলছে। দুঃখ লাগে, কষ্ট লাগে বাপ। আজকে সমাজ কোথায়, পরিবর্তন কোথায় হবে বাপ? যে হযরত ইমাম হোসেন বলছে তোমার তৃতীয় নাম্বার প্রশ্ন। ক নাম্বার বা? কথা বলে না, বলবো না, অন্যদিকে ঘুরে যাবো এক্ষুনি দেখবেন আমাদের। হ্যাঁ, রাগ করবেন না, এক্ষুনি অন্যদিকে ঘুরে যাবো। জোরে জোরে বলেন, কত নাম্বার প্রশ্ন? 3 নাম্বার। হযরত ইমাম হোসেন বলছে তুমি কি আমার জনম দুঃখিনী মাকে চেনো? দ্বিতীয় নাম্বার যখনই বলেছে হ্যাঁ চিনি, উত্তর দেওয়ার পরেই বলছে তুমি আমাকে বিবাহর আগেতে কতটা ভালোবাসো আমি জানি না, বিবাহর পরে কতটা ভালোবাসবে সেটা বলো। আজকাল সব বিবাহর আগে ভালোবাসা না পরে বাপ? হ্যাঁ জোরে বলেন, যত ভালোবাসা সব বিবাহর আগে। হ্যাঁ, বিবাহর আগে ফোন করেছে, জানো তুমি জানো, তুমি খাতা আমি কলম, তুমি ট্যাবলেট আমি মলম, তুমি শীতের কাঁথা আমি বর্ষার ছাতা। হ্যাঁ বলে না? দুঃখ লাগে, কষ্ট লাগে। বলে তুমি রাজা আমি রানী, দুজনে বসে হোটেলে খাবো বিরিয়ানি। আর বিয়ের পরে যখন শুকনো মুড়ি দিয়েছে কাঁকালে ঝেড়ে এক লাথি, বলছে সে মনে নেই বিরিয়ানি খাওয়াবে বললে দাদা বৌদির হোটেলে, এখন কি শুকনো মুড়ি দিচ্ছ? দুঃখ লাগে, কষ্ট লাগে বাপ। এখন যত ভালোবাসা না সব বিবাহর আগেতে। মা বলছে খোকা তুই বিয়ের আগে তো আমাকে খুব ভালোবাসতিস। বলছে মা বিয়ের আগে ছিল সব ওপরে ওপরে, এখন হয়ে গিয়েছে সব তলায় তলায়। বলছে মানে? বলছে হ্যাঁ। বলছে দেখেননি? বলছে কি দেখবো? বলছে বর্ষা এলে কোথায় থাকে মানুষ, শীত এলে কোথায় থাকে? বলছে শীত এলে, বলছে শীত এলে লেপের তলায়। বলছে হ্যাঁ। বলছে গরমকালে ফ্যানের তলায়। বলছে ঠিক। বলছে শীত এলে লেপের তলায় আর গরম এলে ফ্যানের তলায়। বলছে তা না হলে মানা গেল। বলছে বর্ষা এলে বলছে ছাদের তলায়। বলছে বিয়ের আগে ছাদনা তলায়, আর বিয়ের পরে বলছে বিয়ের পরে কোথায় জানো না? স্ত্রীর শাড়ির আঁচলের তলায়।
হ্যাঁ, কিছু ছেলে হয়ে গিয়েছে বা বিয়ের পরে মাকে দেখে না, যত ভালোবাসা বিবি নিয়েই পড়েছে ব্যস্ত, আর যাদের হয় না তারা মোবাইলে পড়ে রয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? যত ভালোবাসা বিয়ের আগে, বিয়ের পরে আর ভালোবাসা থাকে না। বিয়ের পরে ওকে চোখ দেখায়, ওকে চোখ দেখায়। ঠিক বলছি না ভুল বলছি? দুঃখ লাগে, কষ্ট লাগে বাপ। হযরত ইমামে হোসাইন বলছে, তুমি বলো বিবাহর আগে কতটা ভালোবাসো তা জানি না, বিবাহর পরেতে কতটা ভালোবাসবে সেটা বলো। আজকাল কিছু ছেলেরা দেখবেন ওই লাইনে বাবাজি শুয়ে পড়ছে, ভালোবাসা ধোঁকা খেয়ে, কেউ গলায় দড়ি দিচ্ছে বাপ, পাওয়া যায় কি যায় না? হ্যাঁ, তাদের দিকে লক্ষ্য করে বলি বাপ, খবরদার, যদি কোনো সুখের আশা করিও না ভালোবাসা। ভালোবাসা অতি কষ্ট, এতে হয় জীবন নষ্ট। ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা, চোখে জল। ঠিক কি না? যে তাই বলি 1 বছর 12 মাস প্রেম মানে সর্বনাশ। 1 বছর 365 দিন কাঁদতে হবে তোমাদিগকে অনেক দিন। 1 বছর 8760 ঘন্টা। হে যুবকেরা, নষ্ট করো না তোমাদের জীবনটা। সুখে থাকো 24 ঘন্টা, মা বাপের সেবা করো 48 ঘন্টা। দেখবে একদিন না একদিন সকলে কামিয়াব হয়ে যাবে। জোরে বলে। আমি বললাম আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা এমন কথা বলো না যে কথার বিনিময় তোমার জনম দুঃখিনী মায়ের মুখ দিয়ে, জবান দিয়ে উহু শব্দটা বাহির হয়ে যায়। খবরদার, এমন কথা তোমরা বলবে না। জোরে বলে। আর একটু জোরে হবে না? কে বলেছে বাপ? ওই বর্ণ পরিচয় বই বলেছে যে না, আল্লাহর কোরআন বলেছে। তাই বলে ছেলেদেরকে কোরআনটা শিখাবেন, তবে আপনি বুড়ো বয়সে যত্ন পাবেন ছেলের কাছে। আপনি ফজরের নামাজের আগে ডাক দিয়ে দেন ছেলেদেরকে, খোকা নামাজ পড়বি চ। ঠিক বলছি না ভুল বলছি? আপনি 10টা 11টার সময় শোয়ার আগেতে বলছেন, ঘুমাবার আগে বলছেন, খোকা ঘুমিয়ে যা, সকালে উঠে কোথায় যেতে হবে? স্কুল যেতে হবে। খোকা 11টা বেজে গিয়েছে, তাড়াতাড়ি ঘুমিয়ে যা, সকালে উঠে টিউশন যেতে হবে, স্কুলে যেতে হবে। কোনোদিন নিজের হাত দিয়ে বুকে হাত দিয়ে বলেন, কোনোদিন নিজের সন্তানটাকে বলেছেন, খোকা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, ফজরের নামাজটা আদায় করতে হবে। খোকা তাড়াতাড়ি ঘুমিয়ে যা, সকালে উঠে না ওই মক্তবে পড়তে যেতে হবে। এটা আমি আপনি বলি নাই তো ওই বুড়ো বয়সে কি করে ছেলের কাছে যত্ন পাবে? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, তাই সোনার মানিকদেরকে বলতে চায়, আল্লাহর নবী জানিয়ে দিলেন, সকালে উঠে যদি কেউ মায়ার নজরে, দয়ার নজরে যদি তার জনম দুঃখিনী মা, গর্ভে ধারিণী মায়ের মুখমণ্ডলের দিকে তাকায়, আমার আল্লাহ পাক ওই তাকানোর বিনিময়েতে একটা নয়, দুটি নয়, তিনটি নয়, চারটি নয়, 7টা মকবুল হজের সব তার আমল নামায় দান করে দেন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর কাছে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআদবি maaf করে দিন, গোসাই ক্ষমা করে দিন। পৃথিবীর জমিনে আমরা কাকে মোহাব্বত করব, কাকে ভালোবাসবো, কাকে প্যার করব? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, সর্বপ্রথমে তোমার জনম দুঃখিনী মা। আরো জোরে হবে না? আল্লাহর নবী সাহাবীরা দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, হুজুর বিআদবি maaf করুন, গোসাই ক্ষমা করুন, তারপরে আমরা কাকে মোহাব্বত করিব? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তারপরে তোমার জনম দুঃখিনী মা। রাসূলুল্লাহ সাহাবীরা তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, হুজুর বিআদবি maaf করে দিন, গোসাই ক্ষমা করে দিন, তৃতীয়বার কাকে ভালোবাসবো, তৃতীয়বার কাকে মোহাব্বত করব? আল্লাহর নবী জানিয়ে দিলেন, তারপরে তোমার জনম দুঃখিনী মা। রাসূলুল্লাহ সাহাবীরা চতুর্থবার আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করলেন, হুজুর তারপরে আমরা কাকে মোহাব্বত করব, তারপরে আমরা কাকে ভালোবাসিব? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তারপরে তোমার জনম দাতা পিতা। আরো জোরে হবে না? আল্লাহ নবী বললেন, প্রথম তোমার মা, দ্বিতীয় তোমার মা, তৃতীয় তোমার মা, চতুর্থ তোমার জনমদাতা পিতা। আজকে দেখেন, এগুলোকে বাদ দিয়ে যতগুলো ভালোবাসা রয়েছে তারা জিন্দা করে রেখে দিয়েছে।
আমি হাইব্রিড হুজুর হয়েছি, বাপের খবর রাখি না। হ্যাঁ, আমি হুজুর, বাপকেই খেতে দিই না। কবরে ধরা খাবো কি খাবো না বাপ? আমি বাড়ি থেকে বার হয়ে যাচ্ছি, সাথে রেখেছি অ্যাপাচি। কি রেখেছি? অ্যাপাচি। যাচ্ছি বাড়ি থেকে বার হয়ে বাজারেতে, লোক আমাকে হুজুর হুজুর করছে। খবর নিয়ে দেখেন হুজুর নিজের বাপকেই খেতে দেয় না, নিজের মাকেই খেতে দেয় না। দুঃখ লাগে, কষ্ট লাগে বাপ। ওই জনম দুঃখিনী মা আর ওই জনমদাতা পিতাকে যদি দুমুঠো খেতে দেন, মনে করে রাখবেন আপনার বৃথা যাবে না খাবারটা। ঠিক বলছি না ভুল বলছি? দুঃখ লাগে, কষ্ট লাগে। আপনি যখন বাজার থেকে বার হবেন, বাড়ি থেকে বার হবেন, গাড়িটাকে হাতে নিয়ে অন্তত তাই জনমদাতা পিতা জনম দুঃখিনী মায়ের হাতে কিছু টাকা দিয়ে যাবে। জনমদাতার পিতার হাতে দিয়ে কিছু টাকা দিয়ে বলবেন, আব্বাজান আপনি যান চায়ের দোকানে বসে বসে বন্ধুদের সঙ্গে চা খাবে। পারবেন না বা? দুঃখ লাগে। ওই আপনি বার হয়ে চলে গেলেন, আপনার পেছনে পেছনে আপনার যে বুজুর্গ পিতাটাও বার হয়ে হেঁটে হেঁটে চায়ের দোকানে বসলেন। যে আপনার বাপের দিকে তাকিয়ে রহিম চাচা কি করলেন? করিমকে বললেন, করিম এক কাপ চা রহিমকে দে। প্রত্যেকটা দিন অপর মানুষ আপনার পিতাকে খাওয়ায়, আপনার পিতারও মন চায় যে আমিও আমার বন্ধুটাকে খাওয়াবো। ঠিক বলছি না ভুল বলছি? আজ আছে বাপ যে একটু ভালো তাদেরকে বাসবেন, যাদের নাই তারাই জানে কত কষ্ট, কত কষ্ট যার নাই তারাই জানে। মনে করে রাখবেন, বাপ মায়ের রাগ আর সূর্য তাপ, এই দুটো জিনিস যারা কন্ট্রোল করতে পারলো না, তাদের জন্য জীবন হবে অন্ধকার। কি হবে বাপ? কথা বলে না। কি হবে? জীবন হবে অন্ধকার। একটা দিন যদি সূর্য না বার হয়, যেমন দুনিয়া হয়ে যায় অন্ধকার। যার জীবন থেকে বাপ আর মা চলে গিয়েছে বাবাজি, তার জীবনটাও হবে অন্ধকার। আমার যখন 8 বছর বয়স, আমার জনমদাতা পিতা পৃথিবীর জমিন ছেড়ে দিয়ে বিদায় নিয়েছিলেন। ক বছর বয়স? 8 বছর। আমার এখন 23 বছর বয়স বাপ। 8 বছরে আব্বা হারিয়েছি। যখন মাদ্রাসার ছেলেদের পাশে এসে তাদের পিতাগুলো থাকতেন, তাদেরকে বাবাজি গোসল করিয়ে দিতেন, আমারও মনটা চাইতো যে আমার যদি জনমদাতা পিতা আজ পৃথিবীর জমিনেতে থাকতো, অন্তত 1 ঘন্টার জন্য আমার সঙ্গে দেখা করে যেত। ঠিক বলছি না ভুল? যে আর মায়ের দোয়া সব সময় নিবার চেষ্টা করবেন। আজকে মায়ের দোয়া পেয়ে আজকে এই জায়গায়। ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের এখান থেকে আমি হিসেব করে দেখলাম, কমসে কম বাবাজি 80 কিলোমিটার দূর আমার বাড়ি। কত? যে আমার হুগলি জেলা থেকে এখানে একমাত্র আপনাদের দোয়া, মায়ের দোয়াই এনেছে তো আল্লাহ। চারিদিকে ঘোরাচ্ছে মায়ের আপনাদের দোয়া। বাপ, এই মা বাপকে দুজনকে বাবাজি খাই খেদমত করবেন, দেখাশোনা করবেন, গুরুজনদেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করবেন। আজকে আমরা মানার মতো মানতে পারলাম না। যে দুঃখ লাগে, কষ্ট লাগে। চারিদিকে দেখবেন আমরা ওয়াজ নসিহত শুনছি, এত শোনার পরেতেও বাবাজি ইমানটাকে ধরে রাখতে ঠিক জায়গায় পারলাম না। এই যে সামনে ভাইদের পুজো গেল, দুর্গা পুজো গেল, আমরা তো কিছু কিছু মুসলমানের ছেলে ওই দুর্গা পুজো দেখতে গিয়েছে। হ্যাঁ, খবর নিয়ে দেখেন কিছু কিছু মুসলমানের যুবক দুর্গা বাবাজি পুজো দেখতে গিয়েছে। আগামী বছর আমি সাইদ আফ্রিদি হোসেনের নাম দিয়ে একটু সার্চ করে দেখবেন, একটা চাচার নাচ দেখলে আপনার চোখ দাঁড়িয়ে যাবে। দুর্গা পুজোতে আগের বছরে বাবাজি প্যান্ডেলে ঢুকে এত নাচানাচি করছে, আপনি যদি দেখেন চোখ দাঁড়িয়ে যাবে। আর নাচানাচির পরে কি বলছে জানেন? বলছে এটা হলো হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব, একতা, মিল, মোহাব্বত। আল্লাহর নবী এভাবে দেখাতে বলেছেন যে আল্লাহর নবীকে মক্কার তাবর তাবর লিডারেরা, মক্কার তাবর তাবর নেতারা বলেছিলেন, মুহাম্মদ তোমার রবকে মেনে নেব, তোমার সৃষ্টিকর্তাকে মেনে নেব, তোমার স্রষ্টাকে মেনে নেব। শর্ত একটা, আমাদের যত দেব দেবী রয়েছে তাকে তোমরা মেনে নাও। তুমি যদি আমারটাকে মেনে নিতে পারো, তোমার আল্লাহকে আল্লাহ বলে ডাকবো, তোমাকে নবী বলে মেনে নেব, তাহলে তোমারটা আমি মানবো, আমারটা তুমি মেনে নাও। তাহলে বাপ বলেন তো, এটাই তো ভ্রাতৃত্ব, এটাই তো মিল। আল্লাহর নবী উত্তর কি দেবেন? চুপ করে গেলেন। যারা আল্লাহর নবীকে এই প্রস্তাবটা দিয়েছেন তারা আল্লাহর নবীর সম্পর্কে চাচা হয়, চুপ করে গেলেন। আজকে আপনি কালী পুজোর প্যান্ডেলে গিয়ে বলছেন, দুর্গা পুজোর প্যান্ডেলে গিয়ে বলছেন এটা ভ্রাতৃত্ব, মোহাব্বত, মিল, মোহাব্বত। আল্লাহর নবীকে 1500 বছর আগে অফার দিলেন, মুহাম্মদ তোমারটাকে আমরা মেনে নেব, আমারটাকে তোমরা মেনে নাও, তোমারটাকে আমরা মেনে নেব, আমারটাকে তুমি মেনে নাও।
আল্লাহর নবী থমকে গেলেন, উত্তর কি দেবেন? আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল দেরি করো না, চলে যাও আমার হাবিবকে গিয়ে বলো, কুল, হে নবী তুমি বলো, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ, লা আবুদু মা তাবুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। ঘুমাচ্ছেন না কি গো? আর একটু জোরে হবে না? হে নবী তুমি বলো, হে কাফেরগণ, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ইবাদত করি নাই তার যার ইবাদত তোমরা করে আসছো, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম হলো কুফর তোমাদের জন্য, আমার ধর্ম হলো ইসলাম, আমি নবী আমাদের জন্য। জোরে বলেন, আর একটু জোরে হবে না? সকলে মিলে বলেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমার ইসলামে থাকতে গেলে ন্যায়ের পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামের ভিতরে ঢুকতে গেলে পরিপূর্ণভাবে দাখিল হওয়া লাগবে। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, ইসলামের বাড়িতে জন্ম নিয়ে আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, কারণ একটাই, আমরা ইসলামটাকে আজকে বোঝার চেষ্টা করলাম না। ঠিক বলছি না ভুল বলছি? একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আওয়াজ হয় না, আর একটু জোরে হবে, নারায়ে তাকবীর। যে মুসলমানের আওয়াজ হবে সব থেকে আলা, ঠিক কি না? আমরা কাউকে ভয় করি? যে আমরা তো ওমরের জাত। কার জাত? জোরে বলেন, বাঘের জাত। বাঘ তো একটা জানোয়ার, আমরা জানোয়ারের বংশ। তাহলে আওয়াজ হবে হযরত ওমরের মতন। কার মতন?